হ্যালো ফ্রেন্ডস, ক্রিকেটারদের আরও একটি নতুন এবং এক্সক্লুসিভ ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। তো এই ভিডিওতে আমরা এশিয়া কাপের বেস্ট প্লেয়িং 11 নিয়ে কথা বলবো, মানে টুর্নামেন্টের সেরা 11 নিয়ে আমরা কথা বলবো। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো প্রথম এই একাদশে ওপেনিং ব্যাটসম্যান হিসেবে প্রথমেই যার নাম না রাখলেই নয়, তিনি হচ্ছেন ভারতের অভিষেক শর্মা। 7 ম্যাচে খেলে তিনি 313 রান টোটাল করেছেন। তারপরে হচ্ছে শ্রীলঙ্কার ওপেনার ব্যাটসম্যান পাথুম নিসাঙ্কা, তিনি 6 ম্যাচ খেলে 261 রান করেছেন। তারপরেই রাখতে হয় ভারতের আরেকজন প্লেয়ার তিলক ভার্মা, তিনি 7 ম্যাচ খেলে 213 রান করেছেন। তারপরে 4 নম্বরে রাখতে হয় বাংলাদেশের তরুণ প্লেয়ার সাইফ হাসান, যিনি 4টে মাত্র ম্যাচ খেলে 178 রান তিনি করেছেন এইবারের এশিয়া কাপের আসরে। তারপরে 5 নম্বরে রাখতে হয় ভারতের আরেকজন ভারতীয় উইকেট কিপার ব্যাটসম্যান সঞ্জু স্যামসনকে, যিনি 7 ম্যাচ খেলেছেন, তার মধ্যে 4টে ইনিংসে তিনি ব্যাট করার সুযোগ পেয়েছেন এবং সেখানে তিনি 132 রান করেছেন। তারপরে রাখতে হয় 6 নম্বরে শ্রীলঙ্কারই আরেকজন প্লেয়ার পেস বোলিং অলরাউন্ডার দাসুন সানাকাকে। দাসুন সানাকা এইবারের এশিয়া কাপে যথেষ্ট ভালো পারফরমেন্স করেছেন। তারপরে রাখতে হয় আফগানিস্তানের ফাস্ট বোলিং অলরাউন্ডার আজমাতুল্লাহ উমরজাইকে। তারপরে 8 নম্বরে রাখতে হয় বাংলাদেশের স্পিনার রিশাদ হোসেনকে। তারপরে রাখতে হয় 9 নম্বরে ভারতের স্পিনার কুলদীপ যাদবকে, যিনি এইবারের এশিয়া কাপে সবচেয়ে বেশি 17টি উইকেট সংগ্রহ করেছেন। তারপরে 10 নম্বরে রাখতে হয় বাংলাদেশের আরেকজন ফাস্ট বোলারকে, তিনি হচ্ছেন মুস্তাফিজুর রহমান। এই টোটাল টুর্নামেন্টে তিনি 9টা উইকেট শিকার করেছেন 6টা ম্যাচ খেলে। এছাড়া এবং সর্বশেষ যাকে রাখতে হয় তিনি হচ্ছে পাকিস্তানের ফাস্ট বোলার অলরাউন্ডার শাহিন শাহ আফ্রিদি, যিনি এবারের এশিয়া কাপে 10টি উইকেট শিকার করেছেন। তো এই ছিল এবারের এশিয়া কাপের বেস্ট প্লেয়িং 11। আপনাদের প্লেয়িং 11টি কেমন লেগেছে জানাবেন কমেন্ট বক্সে। আর যদি আপনাদের প্লেয়িং 11 কমেন্ট করতে ভুলবেন না। তো এই ভিডিওটি ছিল এই পর্যন্তই। আবার এরকম নতুন এবং এক্সক্লুসিভ ভিডিওতে আপনাদের সকলের সঙ্গে দেখা হবে।